আজকে দেখলাম জাতীয় মিথ্যাবাদী আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আরো আগে ধরা দরকার ছিল। আমি আলেম হিসেবে তার বিরোধিতা করছি না, তাকে বলছি একজন আলেম হিসেবে তোমাকে সত্যবাদী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলা এটা এজিদের চরিত্র, আর সত্য বলে মাঠে ইস্তেকামাত থাকা এটা হুসাইনের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলবে যে তাহির হুজুর আলেমের বিরোধিতা করে। আরে এবার আলেম যদি জালেমের কাজ করে তার পক্ষে থাকা যাইব? কারবালার ময়দানে দাড়ি টুপি আসি নামাজ আসিন দিকে কি তারে মুমিন কোন যাইব? বুঝে না, নতুন বুঝে না। তাইরি এই কথাগুলো নতুন বলে না, 22 বছর ধরেই বলে। ধর্মের অপব্যাখ্যা করে, যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে। যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে আমার নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী, এই মানুষটা আপনার পাশে স্থান পেল কিভাবে? আপনার তো দরকার ছিল ক্ষমতায় এসে তার বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাকে গ্রেফতার করা। নবীর আব্বা আম্মা কি জাহান্নামী? জাহান্নামী গায়ে লাগে না? না ক্ষমতা লাগবো নাকি? সিয়াল লাগবো নাকি? হ্যাঁ, যার ভিতরে নবী আছে, যার ভিতরে নবীর মোহাব্বত আছে, আমরা তার সাথে আছি। যার ভিতরে নবীর মোহাব্বত নাই, সে যত পদের মালিক হোক আমরা তাকে স্যান্ডেলও মনে করি না। 65% সুন্নি মুসলমান। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রীও সোনাগড় মাধবপুর হালি 1.5 মাস একটা মিস কল দিছিলাম, দেখা ইসলাম যে ভোটার কতলা আছে। এমন ভাবে যদি 1.5 বছর যদি মাঠ বিচরণ করেন যা যে সুন্নির ভোট সুন্নিরে দিব, যদি এক হইয়া জায়গা প্রত্যেক মন্ত্রী আপা মারবো। আমার মার কাটা মনে আছে নিও, মারহাবা গন আর যখন মারহাবা। এক মাহফিলে ওই দিন গেছিলাম, ওই দিন যাওয়ার পরে একজন আমার কোন দল করে কইতাম না, আমার হুজুর রাজনীতি আলাপ করেন না। আমি মগ্গো এই মাহফিল দিয়ে আমরার মাহফিল কালেকশন করি আমরা, টেহা তুলি আমরা, প্যান্ডেল সাজাই আমরা, ওয়াজ করি আমরা, শ্রোতা হইলো আমরা, আর আমরা মাহফিলে আমরার কথা কইতাম না, কার কথা কইতাম? আপনাদের তো দাওয়াত করে আনছি, রীতি বেশি করছি। আপনাদের মঞ্চের আরেকটা প্যান্ডেল সাজায় যায় ওয়াজ আলোচনা করেন, আমরা এখনো চান্স নাই। হুজুর ওই রকম ভাবে কইছি না, মাইন্ড করছেন নাকি? তো হুজুর আমি জি অবশ্যই, এখন আমরা পর্ব চেঞ্জ করছি, সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ, আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আমরা বুঝে গেছি কি করতে হবে, সময় মতো বুঝে গেছি ইনশাল্লাহ। দেখেন কি করতে হবে ইনশাল্লাহ, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। মারহাবা জোরে কোন। কি আজান দিতেছে? চালাই যাই। হ্যাঁ এই ছেলে, এই বাবু মিয়া বউ, তা আমার কথাকে আপনি রাগ করতেছেন? আমার কথা হইল যে ব্যক্তি ধর্মের প্রকাশ্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে কি আইন লাগতো না? কথা কন না, আইন লাগতো না? তো এদেরকে তো প্রোটেক্ট করতে হবে, এদেরকে দেখতে হবে। তো ধর্মের সুরক্ষা যেমন লাগবে, দেশের সুরক্ষা লাগবে, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যেমন কথা বলি, ধর্মের সুরক্ষায় আমরা কথা বলি। সার্বভৌমত্ব নিয়ে যদি কোনো দাদাগিরি বাবুগিরি কেউ করে আমরা যেমন বরদাস্ত করবো না, ইসলাম নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমরা বরদাস্ত করবো না ইনশাল্লাহ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে গন। আমি বুঝলাম এটা খুলে দিবা লাগে, এই ফতরা খুলতে গেছিলাম। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, সব কিছু বিসর্জন দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মায়া কইরা দুনিয়াতে পাঠাইছি। আজকে সৈয়দ রাখাল মুর্তজা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মাহফিলে আসলাম। বেলায়েতের ওয়াজ করার দরকার, কিন্তু সময়টা তো বাবা অল্প। এরপর আমি একটু আওয়াজ করে দিয়ে যাই, একটু ওয়াজ করে দিয়ে যাই, একটু বোঝাইয়া দিয়া যায় মারিফতের সম্রাট হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে তরিকতের এত আওয়াজ করি, এই তরিকতের নেম প্লেট স্টেশন হলো মাওলা আলীর দরবার। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে আমাদের মাঝে বেলায়েতের সিলসিলা জারি হয়ে গেল। নবুয়তের দরজা বন্ধ নাকি হুজুর? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা হলো খোলা। বেলায়েতের দরজা হলো খোলা। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমাদের দার্থহীন বা আমাদের কাছে বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মোবারক। ও বন্ধুরে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চান কি জান্নাম? আমার নবীর পরে আর কোনো নবী আসবেনি, আরো জোরে কোন আসবেনি। বন্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন চারা দিয়া উঠছে, নরম সাহাবি গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ রে, নরম সাহাবি গরম হয়ে গেছে। নরম সাহাবি কে? নরম সাহাবি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারকে পরাজিত করলো, ধ্বংস করলো, নাস্তানাবুদ করলো। কিন্তু বড় কষ্ট লাগে, উচিত কথা কেউ কয় না, দার্থহীন ভাষায় কেউ কথা বলে না। অনেকে ভয় পায়, জেল নিয়ে হয়ে যায়। অনেকে ভয় পায়, কেউ নি তারে মন্দ কয়। আরে মন্দ পাওয়া পাওয়ার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক